এই মুহূর্তে যে খবর অন্ততপক্ষে রাজ্য বিজেপির মধ্যে ঘোরাফেরা করছে তা হচ্ছে শুভেন্দু অধিকারী বিকল্প হিসেবে দিলীপ ঘোষকে কেন্দ্রীয় নেতৃত্ব তৈরি করতে চাইছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় নেতৃত্বের শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করছেন, কিন্তু এই বিশ্বাস কতদিন শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকবে তাই নিয়ে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে একটা সংশয় আছে। মুকুল রায় যেভাবে চলে গিয়েছিলেন হঠাৎ করে, সেভাবে কি শুভেন্দু অধিকারী হঠাৎ করে ফিরে যাবেন অন্য কোনো দলে বা তৃণমূলে? এই প্রশ্নটা কিন্তু সবসময় খোঁচা দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বকে। এর আগেও অনেক তৃণমূল থেকে এসেছিলেন, তারা পরে তৃণমূলে ফিরে যায়। মুকুল রায় সহ এরকম অনেকে আছেন। ফলে শুভেন্দু এই কাজ করবে কিনা, ফলে সেটা এখনও কেন্দ্রীয় নেতৃত্ব পুরোপুরি নিশ্চিত নয়। ফলে স্বাভাবিকভাবে শুভেন্দুর চরম বিরোধী দিলীপ ঘোষকে তাই পাশাপাশি প্রস্তুত রাখছেন। কেন্দ্রীয় নেতৃত্বে যদি শুভেন্দু অধিকারী চলে যায়, সেক্ষেত্রে দিলীপ ঘোষ সেই শূন্য স্থান পূর্ণ করবে। এইভাবে কিন্তু দিলীপ ঘোষকে কাজে লাগানো হচ্ছে। এবং একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেছে যে পুজোর আগে পর্যন্ত, বিশেষ করে পুজো উদ্বোধনের কেন্দ্র করে যেভাবে দিলীপ ঘোষকে পুজো উদ্বোধন করছে, সেভাবে অন্য কর্মসূচিগুলো মেদিনীপুর সহ আশেপাশে ইমপ্লিমেন্ট করছে। সেক্ষেত্রে কিন্তু এই সন্দেহ বড় হয়ে দাঁড়াচ্ছে যে শুভেন্দু অধিকারী বিকল্প হিসাবে দিলীপ ঘোষকে রাখছেন। যদিও শুভেন্দু কোনোভাবে অন্য কিছু ভাববেন, তাহলে সেক্ষেত্রে অন্ততপক্ষে দিলীপ ঘোষ সেই শূন্যস্থান পূরণ করবে, যাতে হট করে বিজেপি কোনো বিপদে বা সাংগঠনিকভাবে বিজেপি কার্যত কোনো অসুবিধা না পড়ে। ফলে শুভেন্দু চরম বিরোধী দিলীপ ঘোষই বলা যেতে পারে। সেইভাবেই কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু দিলীপ ঘোষকে তৈরি করছে। ইতিমধ্যে জানা যাচ্ছে যে দিলীপ ঘোষকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে 2026 বিধানসভা নির্বাচনের একটি সিট বেছে নেওয়ার জন্য, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু মেদিনীপুর শহরে দিলীপ ঘোষ 26 নির্বাচনে দাঁড়াবে কোনো একটি আসন থেকে, এটা বোঝা যাচ্ছে। ফলে একটা চিত্র পরিষ্কার যে বিকল্প হিসাবে দিলীপ ঘোষকে কিন্তু কাজে লাগাতে কেন্দ্রীয় নেতৃত্ব প্রস্তুত।